উপদেষ্টা ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো, ওখানে কিন্তু আসলো ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে। এই ঘটনাটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখানে দুইটা মোটিভ হতে পারে। 2 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের যে আপনার মানচিত্র আছে সেটাকে আমরা আরো বড় করবো, মানে ভারতকে আমরা দখল নিব। ভারতের কি দখল নেবে? আপনার বিশেষভাবে কলকাতা, 7 সিস্টার এবং বিহার সহ ইত্যাদি আরো কয়েকটা মনে করেনি। রাজনৈতিক দলগুলোর সাথে বৈরিতা করে দীর্ঘমেয়াদী সরকার পরিচালনার যে ঝুঁকি, সেই ঝুঁকি নিতে একেবারেই অনিচ্ছুক ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা আপনার অন্যতম, তার আরেকটি নাম হচ্ছে মাস্টারমাইন্ড। সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস গতকাল দিনভর নানান আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত এনেছে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট। জন এই ফেসিবাদের এই ভয়ে অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে। আমি অনেককেই চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে। জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। দর্শক, আজকে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতে যে অংশগুলো শুনেছেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে চলুন সময় নষ্ট না করে লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। কিন্তু আমি যে প্রসঙ্গে বর্তমান কথা বলতে যাচ্ছি অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন। একটু নড়ে চড়ে বসেন, শুনেন। অন্তর্বর্তীকালে সরকার প্রধান উপদেষ্টা আপনার অন্যতম, তার আরেকটি নাম হচ্ছে মাস্টারমাইন্ড। আগে তার একটা স্ট্যাটাস দেখায় আপনাদের, দেখুন। তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই স্ট্যাটাসটা দেয় যে আসলে তিনি কি বুঝাইতে চাইছে। তিনি বুঝাইতে চাইছে যে 2 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের যে আপনার মানচিত্র আছে সেটাকে আমরা আরো বড় করবো, মানে ভারতকে আমরা দখল নিব। ভারতের কি দখল নেবে? আপনার বিশেষভাবে কলকাতা, 7 সিস্টার এবং বিহার সহ ইত্যাদি আরো কয়েকটা মনে করেনি। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি হচ্ছে সরকারের উপরও সরকার, মানে তার অবস্থানটাকে আমরা দেখি, তিনি ডক্টর ইউনূসের থেকেও বেশি পাওয়া রাখে এবং তিনি সমস্ত মন্ত্রণালয়ের প্রধান মনে করেন। ঠিক আছে, তিনি যদি ডাইনে যেতে বলে ডাইনে যাবে, তিনি যদি বামে যেতে বলে বামে যাবে, মানে তিনি মূলত যা চায় তাই হবে। এবং তিনি সরকার হয়ে আরেকটা দেশকে একদম মনে করেন ডিরেক্ট, মানে তার দেশকে মনে করেন আপনার দখল নিবে, এই ধরনের একটা স্ট্যাটাস তিনি মনে করেন দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে স্ট্যাটাসটা দিলেন, বাংলাদেশ কি ভারত দখল করতে পারবে? বাংলাদেশের কি এই এবিলিটি আছে? বা তার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী সীমান্ত গিয়ে মানে ভারতের ইয়ের সাথে যুদ্ধ শুরু করে দেব, বুঝতে পারছেন? মানে তার হচ্ছে এটা। আমার প্রশ্ন হচ্ছে, ভাই, একে তো আমরা বাঙালি মনে করেন ভালো নাই, মানে নিজেদের ভিতরেই এত মনে করেন মাছের বাজারের মতো মনে করেন ঝগড়া লেগে আছে, নিজেদের ভিতরে শান্তি নাই। আরেক দিক দিয়ে আপনি অন্য দেশকে উস্কে দিচ্ছেন, যেখানে ওই ইন্ডিয়া বলতেছে যে ভারতের নাকি কলকাতা, 7 সিস্টার, বিহার নাকি দখলে নিবে। এখন আপনি তো সরকার, কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন, মানে 2 ঘন্টার ভিতরে নাকি আপনি দখল নিবেন। হ্যাঁ, মানে আপনার তো ওই যে কি বলে যে মামার বাড়ির আপনার আর কি, বুঝেন নাই? আপনার বাপে কিনা দিয়ে দিয়েছিল, আপনার মামার কাছে বর্গা রাখছিল, এখন আপনার বাপ দাদার যে প্রপার্টি সেটা আপনি রিটার্ন চাচ্ছেন আপনার মামার কাছ থেকে। বিষয়টা তো মনে হয় এরকম দ্বারা নাকি মাহফুজ? আমার মনে হয় যে আপনি সেরকম কিছুই হয়তো বা মিন করতে চাচ্ছেন। আপনি আলটিমেটলি বাংলাদেশের প্রতিটি মানুষকে একটা গৃহযুদ্ধের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। এখন ভারত যদি এটার পাল্টা একটা জবাব চায়, আপনি দিতে পারবেন? সেই উত্তর আপনার আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। তিনি আলটিমেটলি দেশটাকে তালেবানের দিকেই মনে করেন নিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আমি বলছি না যে এরা প্রত্যেককেই মনে করেন যুদ্ধে বিশ্বাস করে, মানে যুদ্ধ করে আমাদের বিজয় হতে হবে। কেন ভাই, কেন? বর্তমান কি সেই যুদ্ধের জন্য আমাদের বাংলাদেশে কি সেই সক্ষমতা রাখে? ডিফেন্সে কি সেই সক্ষমতা আছে? অস্ত্রের দিক দিয়ে সেই সক্ষমতা আছে? আরে সেগুলো বাদই দিলাম। আরে বর্তমান আপনারা যে বাঙালি হয়ে যে নিজেদের উপরে যে মব জাস্টিস চালাচ্ছেন, আপনি তো নিজেদের ভিতরে শান্তি মনে করেন ফিরে আনতে পারেন না, সাধারণ মানুষের ভিতরে আপনারা শান্তি ফিরে আনতে পারেন না। দেশটা বর্তমান আপনার গর্তের দিকে মনে করেন ঠেলে দিচ্ছেন, আর উপর দিয়ে আপনি অন্য একটা দেশকে উস্কে দিচ্ছেন। কেন বলেন? আমার প্রশ্ন। এতে করে কি হয়? বাংলাদেশে কখনো ভালো কিছু হবে? হ্যাঁ, ওই ইরানের মতো যদি মনে করেন আপনার আমেরিকা কিংবা অন্য অন্য দেশ যদি সম্পর্ক বাদ দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কি বাঁচবে? হ্যাঁ, খাবেন কোথায় থেকে? 18 কোটি মানুষের মুখে খাওয়ান দিতে পারবেন? আপনি খাবার তুলে দিতে পারবেন যখন যদি ব্যান করে দেয়? কারণ আপনি তো আরেকটা দেশকে ডিরেক্ট হুমকি দিয়ে দিলেন যে তোমার দেশকে আমি দখল করব, তাই নয় কি? আজকে আমাদের বাংলাদেশকে যদি এরকম কেউ হুমকি দেয় যে 2 ঘন্টার ভিতরে দখল নিব, আমরা কি ছেড়ে কথা বলবো? তাহলে এখন কি ভারতকে আমাদের ছেড়ে কথা বলবে? হ্যাঁ, এটার জন্য দায়ভার কে নিবে?
ডক্টর ইউনূস নিবে না, সে তো নিবে না, কারণ তিনি ইউনূসের থেকেও বেশি ক্ষমতার অধিকারী বর্তমান। তিনি সমস্ত মন্ত্রণালয়ের রাজা, এক কথা ভালো, বুঝতে পারছেন? আর ইউনূস কন এরা হচ্ছে মনে করে আপনার সেনাপতি। সত্যি কথা ভাই, এই সকল মাস্টার মাইন্ডের থেকেও কি মাস্টার মাইন্ড, মানে তিনি হচ্ছে দাদা আর বাকি সব তার সন্তান, বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। ভাই শুনেন, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, যুদ্ধ করতে চায় না, বুঝতে পারছেন? বাংলাদেশে যদি বর্তমান যুদ্ধ হয়ে থাকে, নিজেদের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে ক্ষুধার্ত ভাগ, বুঝতে পারছেন? আজ মানুষ খেতে চায়, আজ মানুষ খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, ব্যাকুল। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, মানুষ বাজার করতে পারতেছে না। 500 টাকা নিয়ে বাজারে যায়, পেঁয়াজ কিনলে তো আলু কিনতে পারে না, আলু কিনলে তো পেঁয়াজ কিনতে পারে না, মানে আপনার 2 থেকে 3টা সবজি মনে করেন মিসিং থাকে, একটা কিনলে আরেকটা নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আগে তো নিজেদের ভিতরে শান্তি ফিরে নিয়ে আসুন, তারপরে অন্য দেশকে নিয়ে ভাববেন। আপনি বুঝতে পারছেন, আলটিমেটলি বাংলাদেশে 18 কোটি মানুষকে একটা গৃহ যুদ্ধের দিকে আপনি মনে করেন ঠেলে দিচ্ছেন একের পর এক। আমার প্রশ্ন, এখন কেমনে আপনার ওই জামাত শিবির, জামায়াত ইসলাম বা আদার্স যে মানুষ আছে তারা কিভাবে মনে করেন চুপ করে আছে? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে হুমকি দিতে পারেন? আপনি কি গাঁজা টাজা খান নাকি? আমার প্রশ্ন আপনার কাছে, হ্যাঁ? আপনি কি গাঁজা টাজা খান? যে গাঁজা টাজা সেবন কইরা আইসা আপনি ঝুঁকের তালে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন যে ভারত আমরা দখল নিব 2 ঘন্টার ভিতরে, এবং আপনার সেই 2 ঘন্টা পরে আইসা আপনি আবার ডিলেটও করে দেন। আপনি ডিলেট করলেন কেন? ভয় পাইছেন আপনি? এর জন্য কি আপনি ডিলেট করে দিয়েছেন? আপনি বলেন, এর জন্য আপনি ডিলেট করে দিয়েছেন? বাংলাদেশের মানুষকে শান্তি দেন, বুঝতে পারছেন? একে তো আপনারা বাংলাদেশটাকে একটা মাছের বাজার বানায় ফেলাইছেন, আর উপর দিয়ে আপনারা মনে করেন আরেকটা দেশকে মনে করেন হুমকি দিচ্ছেন বা উস্কে দিচ্ছেন। বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষকে আপনারা মনে করেন এই কি বলে মানে যুদ্ধের মনে করেন এই সামনাসামনি মনে করেন করতেছেন। এটা কেন? বাংলাদেশের মানুষ শান্তি চায়, বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের গলার কাটা হয়ে গেছেন আপনারা। আরে ভাই, আগে তো নিজেদের ভিতরে শান্তি নিয়ে আসুন, তারপরে আরেক দেশকে নিয়ে ভাববেন। হ্যাঁ, আর আপনার কত বড় স্পর্ধা যে আপনি আরেক দেশকে দখল করার জন্য হুমকি দেন। যদি দিয়েও থাকেন ভাই, চিপাই চাপাই প্ল্যান করেন, এগুলা কি ফ্লাশ করে, হ্যাঁ, মূর্খের মতো? এই কি আপনার মাস্টার মাইন্ড? এই হচ্ছে আপনার মাস্টার মাইন্ড? হ্যাঁ, যে আগে নিজের দেশকে কিভাবে শান্ত রাখা যায়, সংস্কার কাজ কিভাবে দ্রুত শেষ করা যায়, কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে আনা যায়, কিংবা দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সাধারণ মানুষদের ভিতরে কিভাবে শান্তি ফিরিয়ে দেওয়া যায়, প্রতিটি শ্রেণীর মানুষ যাতে কর্ম করে সে খেতে পারে, চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায়, টেন্ডারবাজি কিভাবে বন্ধ করা যায়, আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন না। আপনারা কি করতেছেন? মানে ওদিক দিয়ে চাঁদাবাজি করতেছেন, মানুষের দ্রব্যমূল্যের দাম কমাবেন না, আপনারা সিন্ডিকেট করে খাচ্ছেন, তারপর হচ্ছে আরেক দেশকে আপনারা হুমকি দিচ্ছেন, যেখানে আমাদের নিজেরই হচ্ছে পা ভাঙা। মানে আমরা যে বর্তমান সামনের দিকে এক কদম আগাবো, সেটা হচ্ছে আরেকজনের কাঁধে বর দিয়ে, আর সেই আমরাই নাকি হুমকি দেই যে 2 ঘন্টার ভিতরে আরেক দেশকে আমরা দখল নিব। মানে কতটা লেভেলের আপনার এক্সপায়ার গাঁজা খেলে আমরা এই ধরনের মনে করেন একটা স্ট্যাটাস কিংবা সরকারের চেয়ারে বসে আমরা আরেক দেশকে হুমকি দিতে পারি? আপনার কল্পনা আছে? হ্যাঁ, আপনি কি লেভেলের গাঁজা সেবন করে মনে করেন এই ধরনের বক্তব্য রাখেন যে আমি আইলাম, যেমন আমার বাপে বৈশা রয়েছে, বাবা আমারে দাও না বাবা, আমার লাগবে এটা, হ্যাঁ, আমাকে না দিলে হবে না, আমি তো বাবা নাই। ধরুন এখন বাবার বক্তব্য, বাবা আমার কাছে তো নাই, তোমার মামার কাছে আমি দিয়ে রাখছি, বাবা তুমি তোমার মামার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ, যেমন আপনি হচ্ছে ভাগিনা, আর আপনি আপনার মামার কাছে গিয়ে আপনি এই আবদারটা জানালেন যে মামা আমার এটা লাগবে, আমাকে এটা দিতে হবে মামা। হ্যাঁ, ফাইজলামি বাদ দেন, বুঝতে পারছেন? দেশের মানুষকে শান্তি দেন মিয়া। আপনারা দেশটাকে একটা গৃহ যুদ্ধের দিকে মনে করেন ঠেলে নিয়ে যাচ্ছেন, এটার জন্য দায়ভার কে নিবে? ফাজলামো বাদ দেন। আপনাকে সাধারণ মানুষ এবং জনগণের সামনে এসে, সমস্ত মিডিয়ার সামনে এসে আপনাকে এটার জন্য ক্ষমা চেতে হবে, বুঝতে পারছেন? এটার জন্য আপনাকে ক্ষমা চেতে হবে, মাস্ট। এটা ছাড়া কোনো উপায় নাই। যেরকম স্ট্যাটাস দিচ্ছেন, এরকম বাংলাদেশের প্রতিটি মিডিয়ার সামনে, জনগণের সামনে আপনাকে এটার জন্য সরি বলতে হবে যে আমি ভুল করছি। এটা আপনাকে বলতেই হবে বাংলাদেশের, অন্তত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, না হলে সাধারণ মানুষ কখনো ভালো হতে পারবে না। এটা আপনাকে বুঝতে হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।